নমস্কার, রমা স্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি হলো রাজমা বা রাজমা চাওয়াল। আর দেখো, আমি এগুলো রাজমাটাকে আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে এটা কিন্তু অনেকটা মোটা হয়ে গেছে আর অনেকটা লম্বা লম্বা হয়ে গেছে। আর এর সঙ্গে আমি দিয়েছি একটু ছোলার ডাল আর একটু কালো যে কলাইটা হয় সেই কলাইটা, গোটা কলাইটা। এইগুলো দিলে কিন্তু এর টেস্টটাও খুব ভালো হয়। আর আমি আজকে বানাবো একদম পাঞ্জাবি স্টাইলে। আর এটা কিন্তু 8-10 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। এবার আমি ডালটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। আর এদিকে আমি নিয়েছি প্রেসার কুকারের মধ্যে এবার আমি রাজমাটাকে সিটি দিয়ে নেব। তার জন্য এখানে দিয়ে দিলাম লবণ 1 চামচ পরিমাণে। আর এবার রাজমা আর ডালগুলোকে দিয়ে দেব। আর এখানে আমি 1 চুটকি পরিমাণে একটু খাওয়া সোডা দিচ্ছি। এটা দিলে কিন্তু রাজমাটা খুব ভালোভাবে সিদ্ধ হবে। আর এখানে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা একটু টুকরো করে কেটে দিচ্ছি, কারণ রাজমা ভালোভাবে সিদ্ধ না হলে কিন্তু এর টেস্ট একদমই ভালো লাগে না। আর এমনভাবে এটা এত সুন্দরভাবে সিদ্ধ হবে যা এটা মুখে দিলে একদম মিলিয়ে যাবে। আর এদিকে আমি রাজমাটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আমি এখানে 8 থেকে 10টা মতো সিটি দিয়ে নেব। আর এদিকে আমি মশলা নিয়েছি রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর আছে একটু আদা রসুন বাটা। এই হলো আমার রাজমার মশলা। আগে যেগুলো লাগবে আমি দেখিয়ে দেব। এখানে দেখো, রাজমাটা কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে। আর রাজমাটা সিদ্ধ করার সময় কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে রাজমাটা ভালোভাবে সিদ্ধও হবে আর গোটাও থেকে যাবে। দেখো, একদম সুন্দর কিন্তু সিদ্ধ হয়েছে, একদম মুখে দিলে মিলিয়ে যাবে। আর এটা গোটাও আছে, যাতে এটা দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। এবার কিন্তু আমার রাজমাটা সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো আমি এখানে সর্ষের তেল। আর যেহেতু এটা আমি পাঞ্জাবি স্টাইলে বানাচ্ছি, তার জন্য এখানে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণে ঘি। তেলটা গরম হয়ে গেছে আর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে দেশি ঘি। আর এবারে আমি দিয়ে দেব এতে একটু গোটা মশলার মধ্যে হলো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। আমি যেভাবে রাজমাটা বানাচ্ছি এইভাবে যদি রাজমাটা তোমরা বানাও তো ভীষণ টেস্টি হবে। আর একদম পরিবারের লোকেরা সবাই ভীষণ খুশি হয়ে এটা কিন্তু খাবে। এবারে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা কুচি আর রসুন কুচিটাও দিয়ে দেব। দিয়ে এটা একটু আমি এটা লাল লাল করে একটু ভেজে নেব। খুব বেশি লাল করব না, ঠিকঠাক মতোই রাখবো, এটা ভেজে নেব। দেখো, এখানে কিন্তু লাল লাল কালারটা এসে গেছে। এবারে আমি দিয়ে দেব বাটা মশলা, পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে দিলাম এখানে। বাটা মশলাটা দিয়ে আমি খুব ভালো করে এটা মশলাটাকে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এবারে দিয়ে দেব যেটা পরিমাণে গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দেব একটু হলুদ গুঁড়ো। পরিমাণ মতো একটু জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়, তার জন্য একটু জল দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আরও কিছুক্ষণ ধরে। তো এইভাবে কিন্তু বানালে কিন্তু সবাই খুব খুশি হয়ে আঙুল চেটে পুটে খাবে। আর একটু টমেটো কুচিও আমি এখানে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ টমেটো কুচিটা আমি দিলাম না, এখানে আমি 2টো টমেটোর থেকে অর্ধেকটা টমেটো কুচি দিয়ে দিলাম আর অর্ধেকটা আমি রেখে দিলাম, এটা পরে ব্যবহার করব। তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি এখানে 2টো লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা দিলে কী হবে, কাঁচা লঙ্কাটা ফ্লেভারটা সুন্দর লাগবে খেতে এতে। তো এইভাবে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এবারে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিয়েও আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে আমাদের রান্নার টেস্টটাও কিন্তু ততটা ভালো হবে। আর এই রাজমাটা সিদ্ধর সময় কিন্তু একটু খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি সিটি এখানে লাগবে না। আমি যদি এখানে 10টা সিটি দিই
তো দেখো মশলাটা কত সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে আর সুন্দর একটা কালার এসছে। আমি এবার রাজমাগুলোকে জল থেকে ছেঁকে দিয়ে দেবো। মানে 10টা যদি আমি এখানে সিটি দিয়েছি, তো আমি এখানে হাই ফ্লেমে 5টা সিটি দেব, আর 5টা সিটি আমি একদম লো ফ্লেমে দেবো, তাহলে কিন্তু রাজমাটা খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখো জল থেকে ছেঁকে ছেঁকে কিন্তু আমি রাজমাগুলো মশলার ভেতরে দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু যে রাজমাটা সিদ্ধ করেছিলাম সেই জলটা কিন্তু ফেলবো না, কারণ সেই জলের ভিতরেই রাজমা বা ডালের সমস্ত টেস্টটা আছে। এটা ফেলে দিলে কিন্তু সে রান্নায় সেই টেস্টটা আসবে না। রাজমাটা সিদ্ধ করার সময় জলটা কালো হয়ে গেছে ঠিকই, কিন্তু ওর ভিতরে ডালের টেস্টটা আছে, প্রোটিনটাও আছে। ওই জলটাকেই আমি দেবো, এক্সট্রা আর আমি কোনো জল ব্যবহার করব না। যেটুকু জলের আমার প্রয়োজন হবে আমি ওই জলটাই দিয়ে দেবো। তো আমি যে গোটা ডালগুলো এই ডালগুলো এক্সট্রা যে ডালগুলো ব্যবহার করেছি, ওই ডালগুলো দিলে কি হবে, ডালের রাজমার যে একটা গাঢ় ভাবটা আসবে, আর এটা খেতে কিন্তু ভালো লাগবে। শুধু রাজমা দিলে কিন্তু এটা সেই গাঢ় ভাবটা আসবে না, আর সেরকমভাবে এটা খেতেও ভালো লাগবে না। যে বাকি টমেটো কুচিটা ছিল, সেই টমেটো কুচিটাও আমি এবার এর ভিতরে অ্যাড করে দিলাম। এবারে একটু কাসুরি মেথি আমি হাতের ভিতরে একটু ডলে নিয়ে এভাবে আমি দিয়ে দিলাম রান্নার ভিতরে, রাজমার ভিতরে। তো তোমরা যখন বানাবে, ছোলার ডাল চাই হোক, আচ্ছা মুসুরির ডাল হোক, যে কোনো ডাল কিন্তু এর ভিতরে, বেশিরভাগ কিন্তু এখানে কলাইয়ের ডাল আর ছোলার ডালটাই ব্যবহার করা হয় এই রাজমার ক্ষেত্রে, রাজমা ডালের ক্ষেত্রে। তার জন্য আমি কিন্তু এই 2 রকমের ডালের ব্যবহার করেছি। আমি সিদ্ধর সময়ে লবণ দিয়েছিলাম, আর এখন একটু লবণ এতে দিয়ে দিলাম। এবার এটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, আর এভাবে কিছুক্ষণ এটাকে ফুটতে দেব। তাহলে কিন্তু আমাদের রেডি হয়ে যাবে আজকের রাজমা বা রাজমা চাवल ভাত আমাদের আগেই বানানো হয়ে গেছে। আজকের আমাদের মেনু হচ্ছে রাজমা চাवल। ভাতটা আমাদের আগে থেকে রেডি হয়ে গেছে। দেখো এটা কত সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে এইভাবে বানালে। অনেকে বানায় আলু টালু দিয়ে, কিন্তু রাজমাতে আলু টালু দিয়ে অতটা ঠিক ভালো লাগে না। তো এইভাবে বানালে কিন্তু ভীষণই সুন্দর লাগে। দেখো কত সুন্দর কালারও এসছে, আর এটা দেখতেও ভালো লাগছে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো আরও একটু পরিমাণে ঘি। তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আজকের আমাদের রাজমা। তো আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এরকম নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে। আর আমার এই রেসিপিগুলো কিন্তু আমার ফেসবুক পেজেও দেখতে পাবে। এবার আমি ঘি দিয়ে গ্যাসটাকে অফ করে দেব, তাহলেই আমাদের আজকের রান্না একদম কমপ্লিট। দেখো সুন্দর করে কিন্তু আমি এদিকে প্লেটে সাজিয়ে নিয়েছি, সাইডে ভাত রেখে দিয়েছি, আর একটু পেঁয়াজ কেটে রেখেছি গোল গোল করে। রেডি হয়ে গেল কিন্তু আজকের আমাদের রাজমা চাवल। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকের মতো টাটা।